ক্যামেরা শেয়ারের সমস্যা হইলো ভিডিও অনেক ভারী হয়ে যায়। 20 মিনিটের ভিডিও 1 GB হয়ে গেছে। এটা 1 ঘন্টার ভিডিও 250 MB হবে। ক্যামেরা শেয়ার তো হইলো মূলত ভিডিও এডিটিং একটা সফটওয়্যার। আর ভিডিও এডিট করতে গেলে AVI ফরম্যাট না হলে কেউ এডিট করতে পারে না, ভালো রেজুলেশন আসে না। AVI ফরম্যাটটা হলো খুব ভারী, আর এটা তো হইলো MP4। আর কোনো ভিডিও এডিটরের কাছে যদি AVI ফরম্যাট না দেয়, সে আপনার ভিডিও এডিট করবে না, কারণ ভালো আসবে না, সেক্ষেত্রে তার বদনাম হবে, কেউ এডিট করবে না। আচ্ছা আচ্ছা, আমরা নিচ থেকে কিওয়ার্ডে যাব। আমরা নিচে বেবি ডায়াপার। এখন কিওয়ার্ডের জন্য কিছু টুলস আছে, যেমন adwords.google.com। এটা হলো গুগলের একটা টুলস এবং ফ্রি টুল। এটা কিছু পেড টুল আছে, পেড টুলে যাওয়ার দরকার নাই, এই টুলটা আমার কাছে বেস্ট। আমি এটা দিয়ে কাজ করি, ফ্রি পেড টুলে কাজ করি না, যদি আমার পেড টুল আছে কিন্তু পেড টুলে কাজ করি না। টুলসের সবসময় সীমাবদ্ধতা থাকে, কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। টুলস সবসময় 100% ভালো কাজ করবে না, কখনো না কোনো ভুল দেখাবে। আচ্ছা, আমার এটাতে লগ ইন করা আছে। আপনি যখন adwords.google যাবেন, সাইন ইন করার একটা অপশন চাবে, আপনি সাইন ইন করবেন, করার পরে এটা এরকম আসবে। এই যে টুলস অপশন আছে, টুলসে ক্লিক করবেন, এখান থেকে যাবেন কিওয়ার্ড প্ল্যানার, কারণ আমরা কিওয়ার্ড খুঁজে বের করবো। এমন একটা ইন্টারফেস আসবে, আসলে এই যে দেখেন, সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরি, এটাতে ক্লিক দিবেন, এর একটা উইন্ডো তৈরি হবে। এখানে আপনি লিখবেন কোন কিওয়ার্ড দরকার। আমাদের দরকার কি, বেবি ডায়াপার না, বেবি ডায়াপার লিখলাম। এখানে কিছু এই যে দেখেন, টার্গেটিং এর একটা অপশন আছে, ফিল্টারিং এর অপশন আছে। টার্গেট, আমার কোন দেশ টার্গেট? আমার টার্গেট হলো ইউএস। আপনি যখন নতুন লগ ইন করবেন এরকম থাকবে পেজটা। আমাদের টার্গেট হলো ইউএস এ মার্কেটিং করা, অ্যামাজন থেকে শপিং করে সবাই ইউএস এর লোকজন লাগাই দেবে। অ্যামাজন থেকে শপিং করে হলো ইউএস এর লোকজন। আমরা বাঙালিরা এতটা করি না, ইউকের লোকজন এতটা করে না যতটা ইউএস এর লোকজন করে। আচ্ছা, এখানে লোকেশনের জায়গায় আমরা একটা লোকেশন সেট করব। আমার দরকার হলো কিওয়ার্ডটা ইউএস এর কিওয়ার্ড, ইউনাইটেড, এই যে চলে আসছে, স্টেট দিয়া সেভ দিয়ে দিবেন। আর কোনো কিছু এখানে ধরবো না, আরো অনেক জিনিস আছে, এগুলা আপাতত ধরবো না। এই যে গেট আইডিয়া যে দিব, এখানে দুইটা অপশন আছে, অ্যাড গ্রুপ আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া। আমার দরকার কিওয়ার্ড আইডিয়া, আমার গ্রুপ আইডিয়া দরকার নেই। এখানে কয়টা দেখেন, 801টা কিওয়ার্ড আমাকে সাজেশন দিছে। কমে গেল, বেবি ডায়াপার। সেটা এরকম কেন হয়ে গেল আমি বুঝতেছি না। এখানে গেলাম, আমি বেবি ডায়াপার দিলাম, ফিল্টার করা আছে সবকিছু, কিওয়ার্ড আইডিয়া দিলাম। এই দেখেন 801টা কিওয়ার্ড শো করতেছে এখানে। এই যে অ্যাড 801, আমার 801 দরকার নাই। আমি এখান থেকে খুঁজে বের করবো, অনেকগুলো কিওয়ার্ড আছে, এখান থেকে খুঁজে বের করবো একটা বাইং কিওয়ার্ড।
বাইং কিওয়ার্ড হলো যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সাধারণত কেনার জন্য সার্চ করে। সার্চ তো অনেক ধরনেরই করে মানুষ। কেউ হয়তো ইনফরমেশনের জন্য সার্চ করে, কেউ কেনার জন্য সার্চ করে, কেউ আসলে এমনি ঘাটাঘাটির জন্য সার্চ করে। কয়েক ধরনের সার্চ হতে পারে। এখন যারা কেনার জন্য সার্চ করে তারা সাধারণত কিভাবে সার্চ করে এটা আমাদের দেখতে হবে। ইউএসএ লোকজন কেনার জন্য কোন প্যাটার্নটা ইউজ করে। এরা কয়েকটা প্যাটার্ন ইউজ করে কেনার জন্য। এক হলো বেস্ট প্লাস প্রোডাক্ট নেম। বেস্টের সাথে প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করে। 2 নাম্বার প্রোডাক্ট নেম প্লাস রিভিউজ, এটা লিখে সার্চ করে। আবার লেখে টপ দিয়া টপ প্লাস প্রোডাক্ট নেম, আবার লেখে চিপ প্লাস প্রোডাক্ট নেম। এই ধরনের বিষয়গুলো সার্চ করে বেশি। যেমন আমাদের এখানে বেবি ডায়াপার, আমরা দেখব বেস্ট বেবি ডায়াপার কিওয়ার্ডটা আছে কিনা, অথবা বেবি ডায়াপার রিভিউজ এই কথাটা আছে কিনা। আসেন খুঁজি এখানে, দেখেন বেস্ট বেবি ডায়াপার আছে কিনা কোথায়। চিপ ডায়াপারস একটা আছে, এটা হইতে পারে সেকেন্ডারি ইন্টেনশন, মানে সেকেন্ডারি সার্চ, প্রাইমারি সার্চ না। প্রাইমারি সার্চ সাধারণত বেস্ট এবং রিভিউজ। বুঝলেন? দেখেন কিন্তু এই যে বেস্ট ডায়াপারস একটা পাইছি, সার্চ ভলিউম কত 4400। আচ্ছা আরো দেখি কি আছে বেস্ট দিয়া, আমি 30টা শো করছে, আমি 100 করে দিলাম। বেস্ট ক্লথ ডায়াপার মানে কাপড়ের ডায়াপার, এটা একটা বের হইছে। রিভিউ দিয়ে তাহলে লোকজন কম খুঁজে, রিভিউস এখানে নাই। বেস্ট নিউবর্ন ডায়াপার মানে নতুন জন্ম নিয়েছে এমন বাচ্চার জন্য ডায়াপার। একশোর ভিতরে আর নাই, সার্চ ভলিউম অনেক কমে গেছে। আচ্ছা আমরা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে যে জিনিসটা দেখবো, সার্চ ভলিউমটা আগে বাছাই করবো নতুন হিসাবে। একেবারে নতুন হিসাবে আমরা সার্চ ভলিউম নিব হইল মিনিমাম 800, ম্যাক্সিমাম 1500 বা 1600। সার্চ ভলিউম কত 800 থেকে 1600, এর বেশি নিব না, নিয়ে কম্পিটিশন বেশি হবে, শুরুতে আমরা পারবো না এটা। আচ্ছা আমরা বেস্ট ড্রাইভার এটা পাইছিলাম না, বেস্ট ড্রাইভার এর সার্চ ভলিউম কত 4400, এটা অনেক বেশি, আমরা আপাতত এটা নিয়ে কাজ করব না, আমাদের দরকার আরো কমে। আচ্ছা এবার দাঁড়িয়ে থেকে গেল কি আমি ডায়াপার দিয়া আমি আমার চাহিদা মতো খুঁজে পাইলাম না, তাই না? ডায়াপার দিয়ে আমি আমার চাহিদা মতো খুঁজে পাইলাম না। এখন তাই আমার অন্য নিশ চয়েস করতে হবে, অন্য নিশ খুঁজতে হবে, এই নিশ বাদ ডায়াপার দিয়ে আমার হইল না। আর আসলে বেবিতে কি আছে ডায়াপার ছাড়া? ওয়াইপস আছে, বেবি ওয়াইপস। ওয়াইপস এর ভিতর কি আছে দেখি। আচ্ছা নিশ খোঁজার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবো যে ওই নিশের এভারেজে $100 প্রোডাক্ট আছে কিনা, $100 প্রাইসের প্রোডাক্ট আছে কিনা এই জিনিসটা দেখবো। যেমন এখানে যে প্রাইস দেওয়া আছে কত, 100 থেকে $200 ভিতরে 147 আছে। আমি সরাসরি এখানে ক্লিক করে দিব প্রাইসের মধ্যে ফিল্টার করার জন্য। এখানে ক্লিক করলে আমি $100 উপর প্রোডাক্টগুলো পেয়ে যাব। $100 প্রোডাক্ট আছে কিন্তু সেল কম, কোনো রিভিউজ নাই, কোনো রিভিউ নাই। সুতরাং আমরা এত ডলারের প্রোডাক্টে এই নিচটাতে যাব না, এই নিচটাও যাব না। $100 উপর প্রোডাক্ট থাকা লাগবে, তারপরে
রিভিউ ভালো থাকা লাগবে। প্রোডাক্ট চয়েসের জন্য বলছিলাম না কয়েকটা ক্যাটাগরি, রিভিউ কতটা হওয়া লাগবে, মিনিমাম 50টা। রেটিং হওয়া লাগবে 4.1, 4 এর উপরে। আচ্ছা, ডায়াপার কেয়ার গেল, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ারে দেখি কি আছে। বেবি পার্সোনাল কেয়ারে অনেক ভালো জিনিস আছে, তবে আমাদের দরকার হলো দেন $100 থেকে $200 মধ্যে 34,000 প্রোডাক্ট আছে। এটা 290টা রিভিউ, এটা 255। আচ্ছা, এখানে কি আছে? স্কিন কেয়ার, নার্সিং কেয়ার, বেবি বাথ, গোসলের কি কি আছে দেখি বাচ্চাদের। বাচ্চাদের গোসল করানোর অনেক জিনিস আছে। আমি $100 থেকে $200 না দিয়া প্রাইসটাকে $80 করে দিই। 80 থেকে $200, তাহলে অনেক প্রোডাক্ট পাবো। এই যে 209টা রিভিউ, 38, 290টা রিভিউ, 56। এখান থেকে আমরা কি প্রোডাক্ট দেখতেছি? এটা লোশন জাতীয় পার্সোনাল কেয়ার, বেবির পার্সোনাল কেয়ার। এটা যদি দেখি, এটা কি প্রিমিয়াম, এটা একটা এক ধরনের ডায়াপার। ডায়াপার তো আমরা দেখছি, ডায়াপার দিয়ে আমাদের কিওয়ার্ড নাই, সুতরাং ডায়াপার আমাদের দেখে লাভ নেই। এগে চলে গেলাম, হেলথ কেয়ারও নাই, বেবিতে এখানে কিছু নাই, ভালো কিছু নাই, বেবিতে ভালো কিছু নাই, সুতরাং আমার অন্য ক্যাটাগরিতে চলে যাওয়া লাগবে। এই ক্যাটাগরিতে ভালো কিছু পাইলাম না, সেক্ষেত্রে কিচেন দেখবো। কিচেন ডাইনিং, কিচেন ডাইনিং এ পাবো অনেক ভালো প্রোডাক্ট আছে। কিচেন ডাইনিং এ আসেন, কিচেন ডাইনিং দিয়ে দেখাইছিলাম আগে, ভিডিওটা দেখেন, বুঝছেন। কিচেন ডাইনিং দিয়ে আমরা সহজে কিওয়ার্ড পাবো, তবে কম ভলিউমের পাই কিনা এটা হলো বিষয়। কুকওয়্যার দিই, কুকওয়্যার দিলে ইজিলি পাওয়া যাবে প্রোডাক্ট। কুকওয়্যার দিলাম, কুকওয়্যারে ধরেন অনেক ধরনের জিনিস আছে। কুকওয়্যারে আমরা কুকওয়্যার সেট দিই, তাহলে আমরা খুঁজলাম কি কুকওয়্যার সেট। তাহলে আমাদের প্রোডাক্ট হলো এখানে কুকওয়্যার সেট। আসলে কুকওয়্যার সেট দিয়ে আমি কিওয়ার্ড খুঁজি। কুকওয়্যার সেটস, গুগলও তো প্রবলেম করতেছে। কুকওয়্যার সেট দিয়া আছে 12,100। আমাদের দরকার কি বাইং কি হয়, বেস্ট কুকওয়্যার সেট একটা পাওয়া গেছে, বেস্ট কুকওয়্যার একটা পাওয়া গেছে 8,100। আচ্ছা, বেস্ট স্টেনলেস স্টিল কুকওয়্যার এটা একটা পাওয়া গেছে। আর কি আছে দেখি, বেস্ট পটস এন্ড প্যানস,
পট আর প্যান এগুলো একটা পাওয়া গেছে এটা। আচ্ছা বেস্ট নন স্টিক কুকার এটা একটা পাওয়া গেছে। বেস্ট পটস এন্ড প্যান সেটস এটা 880 এটার। হ্যাঁ এটা নিয়ে দেখতে পারি আমরা, পরে দেখবো। যে বেস্ট কুকার ব্র্যান্ড এটা আমরা পাইছি 800 থেকে 1600 ভিতরে, এটাতে কিওয়ার্ড পাইছি। আচ্ছা তারপরে বেস্ট কুকিং প্যান সেটা পাইছি। বেস্ট কুকার সেটস 1000 এটা ঠিক আছে, আমরা কুকার সেটে খুঁজতেছিলাম। বেস্ট কুকার সেট একটা পাইছি। চিপ দিয়ে আছে, চিপটা সাধারণত সেকেন্ডারি হিসেবে ইউজ হয়, প্রাইমারি ইন্টেনশনে আমরা ইয়াটা ইউজ করব। বেস্ট পেন্স এটা হলো 590, এটা সার্চ মিডিয়াম কম। আচ্ছা 100তে দেখলাম কয়েকটা, এবার 100 বড় গিয়ে দেখি কি কি আছে। বেস্ট হিটের কুকার হলো 100 পরে, 100 পরে কি কি আছে। 100 পরে যেহেতু সার্চ মিডিয়াম সাধারণত অনেক কম, তো খুব বেশি এটা যে পাওয়া যাবে এমন না। একশোর ভিতরে দেখি আমরা একটা পাইলাম, কি যেন পাইছিলাম, বেস্ট কুকার সেটস না, এই যে এটা পাইছি। এবার আসেন একটা কিওয়ার্ড আমরা পাইলাম, এই কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করতে হবে। যে কিওয়ার্ড আমি পাইলাম পাওয়া মাত্র আমি ইউজ করতে পারবো না, এটা কম্পিটিশনের কি অবস্থা এটা আমার দেখতে হবে। কারণ কম্পিটিশন না দেখে আমি বুঝতে পারবো না, খালি কিওয়ার্ডে কাজ করবো। ইউএসএ তে আমার আর এই কিওয়ার্ড নিয়ে অনেকেই কাজ করতেছে, আমার কম্পিটিটর কয়জন আছে। আচ্ছা কম্পিটিশন চেক করার জন্য আমরা একটা কাজ করে রয়েছি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নিউ ইনকগনিটো উইন্ডো এটাতে যাব, নতুন একটা উইন্ডো তৈরি হয়েছে। এখানে যাওয়ার পর আমরা google.com স্ল্যাশ দিয়া এনসিআর দেব। এটা হলো ইউএস এর এক্সাক্ট রেজাল্ট বের করার জন্য, যে এক্স্যাক্টলি ইউএসএ তে কার পজিশন কি বা এই কিওয়ার্ডের কম্পিটিশন কি। এখানে আমরা সার্চ দিব বেস্ট কুকার সেট লিখে সার্চ দিলাম। হ্যাঁ তৈব আসসালাম, হ্যাঁ বলো। হ্যাঁ ভালো আছি। আচ্ছা বেস্ট কুকার সেট দিয়া সার্চ দেওয়ার পরে আমার এখানে কম্পিটিটর গুলো আসছে। টপ 10টা কম্পিটিটর আমি চেক করব। প্রথমে যারা 10টা আছে 10টা চেক করবো। এখানে দেখেন কয়টা আসছে, 1 2 এই 10টা আসছে। তো এক নাম্বার যেটা এটার আমি অ্যানালাইসিস করি। আচ্ছা অ্যানালাইসিসে কি কি জিনিস দেখা লাগবে আমরা লেখা বলি, কয়টা জিনিস দেখা লাগবে আমার অ্যানালাইসিসে। কম্পিটিটরের টাইটেল, মানে টাইটেল চেক করতে হবে। যার সাইটটা দেখতেছেন তার টাইটেল দেখতে হবে। দেখছেন ইউআরএল চেক করতে হবে। এরপরে কন্টেন্ট কেমন দেখতে হবে, কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট কিওয়ার্ড অপটিমাইজড কিনা। আচ্ছা তার আগে আমরা আরো কয়েকটা জিনিস এখানে দেখবো। দেখেন এই যে টপ 10 এর ভিতর টপ 10 যে আমরা দেখলাম,
টপ 10 এর ভিতর যদি দুইটা ই কমার্স সাইট থাকে, ই কমার্স সাইট পর্যন্ত অ্যামাজন একটা ই কমার্স সাইট, যারা অনলাইনে পণ্য বেচাকেনা করে। বাংলাদেশে দারাজ.com ছিলেন না, অনলাইনে শপিং সাইট দেখেন না অনেকগুলো বাংলাদেশে, এগুলোকে বলে ই কমার্স সাইট। আচ্ছা, এই টপ 10 এর ভিতর যদি ই কমার্স সাইট থাকে দুইটা বা তিনটা, এটা অ্যাভয়েড করবেন, এই কিওয়ার্ড বাদ, এই কিওয়ার্ডে কাজ করা যাবে না। আচ্ছা, 2 নাম্বার হলো যদি তিনটা নিশ সাইট থাকে, তিনটা নিশ সাইট কোনগুলো বুঝেন তো, মনে আছে? নিশ সাইট হলো আমরা যেই জিনিসটা কাজ করতেছি একটা মাত্র প্রোডাক্ট নিয়ে লেখালেখি হয় যে সাইটের মধ্যে, এটাকে বলা হয় নিশ সাইট, মানে অ্যামাজন ভিত্তিক আমরা যে ধরনের সাইট। আচ্ছা, নিশ সাইট কেমন খুঁজে বের করবেন এটা আমি দেখাবো। আচ্ছা, এইগুলো দুইটা, এক হইলো একে মানে দুইটার বেশি ই কমার্স সাইট থাকলে কাজ করা যাবে না, তিনটা নিশ সাইট থাকলে কাজ করা যাবে না টপ 10 এর ভিতর। আচ্ছা, এরপরে যেটা দেখতে হবে, আমাদের কোনো উইক সাইট আছে কিনা এর ভিতরে। লেখেন উইক সাইট চেক করতে হবে। তারপরে ক্রেজি ইউআরএল, কোনো ক্রেজি ইউআরএল আছে কিনা। দেখছেন ক্রেজি ইউআরএল। আচ্ছা, এই গেল কয়েকটা জিনিস। আসলে 1 নম্বর সাইটটা দেখি, এখানে দেখেন কোন ই কমার্স সাইট আছে কিনা, কোন ই কমার্স সাইট, আবার অ্যামাজন আছে আর কোনটা নাই। এই সাইটটা আমরা দেখলাম। আর একটা জিনিস দেখতে হবে, সাইটের কম্পিটিটরদের পিএ চেক করতে হবে, পিএ এবং ডিএ। পিএ হলো পেজ অথরিটি, ডিএ হলো ডোমেইন অথরিটি। আচ্ছা, এরপর লেখেন ব্যাকলিংক চেক করতে হবে, ব্যাকলিংক এবং রুট ডোমেইন। দেখছেন? আচ্ছা, এই কটা দিয়ে থাকেন, এই কটা আলোচনা করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, এই সাইটটা আমরা দেখলাম। এই সাইটটাতে এটা হলো একটা রিভিউ সাইট, এটা অনেক ধরনের কনজিউমার রিপোর্ট, এরা অনেক ধরনের রিভিউ নিয়ে লেখালেখি করে। দেখেন কতগুলা স্টেপ আসছে, কতগুলা ফোল্ডার, 1 2 3 4 5টা ফোল্ডার, 6টা ফোল্ডারের ভিতরে, মানে স্ল্যাশ দিয়ে ইউআরএল কতগুলা। দেখেন ইউআরএল এ দেখবেন আমরা প্রথম আমাদের কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট কুকওয়্যার সেট। আচ্ছা, বেস্ট কুকওয়্যার সেট কি ইউআরএল এ আছে? নাই। আছে বেস্ট কুকওয়্যার, মানে কাছাকাছি আছে, পুরো কথাটা নাই। আচ্ছা, এটা গেল ইউআরএল। 2 নম্বর হলো টাইটেল, এটা হলো টাইটেলের মধ্যে বেস্ট কুকওয়্যার সেট কথাটা নাই, বাট বেস্ট কুকওয়্যার আছে, এই জন্য এটা চলে আসছে। আচ্ছা, টাইটেল গুলো, এবার কিওয়ার্ডটা আর এই কন্টেন্ট আমরা দেখি কেমন। কন্টেন্টটা মোটামুটি বড়ই মনে হইতেছে। কন্টেন্টে আবার দেখেন ভালো ইয়েও আছে, কি বলে কমেন্টসও আছে এই কন্টেন্টটা। আরেকটা জিনিস দেখবেন সোশ্যাল শেয়ার, লেখেন সোশ্যাল সিগন্যাল চেক করতে হবে। দেখছেন, এই দেখেন সোশ্যাল শেয়ার কটা 1.6K, মানে এটা ফেসবুকে শেয়ার হয়েছে 1600 বার। তার মানে কন্টেন্টটা অনেক ভালো। কন্টেন্টটা ভালো হইলেও কন্টেন্টটা খুব বেশি এটা ইউজার ফ্রেন্ডলি না, লেখাগুলো ছোট ছোট তো, কন্টেন্ট কোয়ালিটি একদম খারাপ না, একেবারে ভালো। এখন কন্টেন্টটার ভিতরে
আমার কিওয়ার্ডটা আছে কিনা আমি এটা একটু দেখবো। কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়া মানে ফাইন্ড, আমি লিখি বেস্ট কুক ওয়্যার, মানে কন্টেন্টে এই লেখাটা কিওয়ার্ডটা টোটাল কন্টেন্টের মধ্যে নাই, এটা হলো আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তার কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড নাই, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, কিওয়ার্ড অপটিমাইজ। আর আরেকটা জিনিস দেখতে হবে, গুগলে এই সাইটের কতটা পেজ ইন্ডেক্স হয়েছে। এটা অবশ্যই এইটাতে না দেখলেও চলবে, এখানে দেখা লাগবে না। এইগুলো ধরেন এই সাইটটা, এই সাইটের এখন দেখা লাগবে পিএডিএ কত আছে এই সাইটের। হ্যাঁ, এটার পিএডিএ দেখতে হবে। চলুন পিএডিএটাকে একটু ইনস্টল করে আসি। পিএডিএ দেখার জন্য মজ নামে একটা টুল আছে, মজবার। মানে মজবারটা এটা একটা অ্যাড অন, এটা ব্রাউজারের মধ্যে ইনস্টল করে নেবেন। দেখেন আসছে, অ্যাড হইতেছে, এই যে অ্যাড হয়ে গেছে। এখন এটা আমার যেটা করা লাগবে, এটারে ইনকগনিটো মোডে শো করা লাগবে। আচ্ছা, আমরা ইনকগনিটো মোডে চলে, এই যে মাউস বাটন এখানে শো করতেছে। এখানে ক্লিক করার পরে কি হয়, হ্যাঁ দেখাই দিচ্ছি আপনাদের একটা অবস্থা। এই যে এরকম একটা বার আসবে, হ্যাঁ আসছে, পিডি এটা শো করে নাই, এখানে পিডি এটা শো করবে। পেজ অথরিটি আর হলো ডোমেইন অথরিটি। এখন আমি চেক করব প্রথম 10টা কম্পিটিটরের মধ্যে মিনিমাম 3টা সাইটের ডোমেইন অথরিটি যেন 30 এর মধ্যে থাকে। মিনিমাম 3টা সাইটের ডোমেইন অথরিটি যেন 30 এর মধ্যে থাকে। এটা দেখেন, এটার পেজ অথরিটি হলো 44, ডোমেইন অথরিটি কত 90, অনেক বেশি। সুতরাং এটা আমার জন্য কঠিন প্রতিযোগী, হাই কম্পিটিটর এটা আমার জন্য এই সাইটটা। আচ্ছা, এরপরে দেখবো আমি এই পেজটার ব্যাকলিংক, এই যে পেজ আছে ব্যাকলিংক দেখবো, পিডিএ দেখলাম, এবার দেখবো এই পেজের ব্যাকলিংক। আচ্ছা, ব্যাকলিংক দেখার জন্য একটা টুলস লাগবে, এটা হলো ahrefs.com। এই টুলসটা পেড টুলস, অনেক দামি একটা টুলস, এটা ফ্রি পাওয়া যায় না। আপনি যেটা করতে পারেন, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, ক্রেডিট কার্ড থাকবে,
ফ্রি, কিন্তু বেশি সময় না, আপনি 5টা লিঙ্ক চেক করতে পারবেন একদিন। 24 ঘন্টার মধ্যে 5টা লিঙ্ক আপনি চেক করতে পারবেন। এই তো লগ ইন হইলো, ড্যাশবোর্ডে আছি আমরা। আচ্ছা, এদিকে একটা ড্যাশবোর্ড আসবে, আসার পরে যে সাইট এক্সপ্লোরার এন্ড ব্যাকলিঙ্ক চেকার, এটাতে যাব। এখান থেকে এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে সার্চে দিব। আরেকটা এই দেখেন এখানে আসছে ব্যাকলিঙ্ক কত 190, রেফারিং ডোমেইন কত 32, মানে হলো 32টা ডোমেইন থেকে সে 190টা ব্যাকলিঙ্ক পাইছে। 32টা ডোমেইন থেকে 190টা ব্যাকলিঙ্ক পাইছে। আপনি দুইটা হিসাব করবেন অ্যানালাইসিসের সময়, ব্যাকলিঙ্কটা লিখে রাখবেন, রেফারিং ডোমেইনটা লিখে রাখবেন। রেফারিং ডোমেইন বলে অথবা রুট ডোমেইন বলে, যেটাই বলে দুইটা আপনি লিখে রাখবেন এক্সেল শিটের মধ্যে যখন আপনি অ্যানালাইজ করবেন। আচ্ছা, এটা একটা চেক করলাম, এটার মনে হয় মোটামুটি সবগুলা প্যারামিটার হয়ে যায়। আর কি কি বলছিলাম দেখুন তো আপনারা। আচ্ছা, ক্রেজি ইউআরএল, এখানে তো ক্রেজি ইউআরএল হলো ধরেন কোনো সম্পর্ক নাই, রিলেটেড নাই। যেমন আমি কুকওয়্যার দিয়ে সেট দিয়ে ইয়ে করছি, আইসা বলে এখানে মনে করেন বেবি ডায়াপারের একটা লিঙ্ক আইসা বলবো, মানে রিলেটেড না। ক্রেজি মানে কি পাগল, মাথা ঠিক নাই। টপ 10 বেস্ট কুকওয়্যার সেট, এরা বেস্ট কুকওয়্যার সেট নিয়ে লিখছে হেভি.com। হ্যাঁ, তো ক্রেজি ইউআরএল এখানে নাই, সবগুলো দেখা যায় কুকওয়্যার নিয়ে লেখা, কুকওয়্যার নিয়ে লেখা। আর কি আছে, আর কি বলছিলাম পি দিয়ে দেখাইলাম, মজ দিয়ে করবেন। রুট ডোমেইন রেফারিং ডোমেইন এক জিনিস, এটাও দেখলাম কিভাবে চেক করে। সিগন্যাল, এই যে সোশ্যাল সিগন্যাল এখানে দেখলাম, এই যে কি পরিমাণে শেয়ার করা। আচ্ছা, আর কি হ্যাঁ, ইউআরএল তো দেখলাম। ইউআরএল কোনটা বুঝেন, এটা হচ্ছে ইউআরএল পুরোটা। আচ্ছা, উইক সাইড আছে কিনা এটা খুঁজে বের করতে হবে, দেখতে দেখতে বোঝা যাবে উইক সাইড আছে কিনা। এখন 1 নাম্বারটা গেলাম, 2 নাম্বারটা আসেন goodhousekeeping.com, এটা অনেক ভালো সাইট। এখন কথা হইলো এই সাইটটা আছে না, সাইটটা যে এখানে র্যাঙ্ক করছে 1 নম্বরে, কেন র্যাঙ্ক করছে? এই সাইটটা র্যাঙ্ক করছে হলো এই সাইটটা কন্টেন্ট অপটিমাইজ না, ইউআরএল অপটিমাইজ না, টাইটেল অপটিমাইজ না, তারপরে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড নাই। তারপরে কেন র্যাঙ্ক করছে? সাইটটার পিএডিএ বেশি, ডিএ হলো 90, 100-এর মধ্যে সে 90 ডোমেইন অথরিটি, অনেক বেশি। এই সাইটের পিএডিএ বেশি, এই জন্য সাইটটা র্যাঙ্ক করছে। এই জন্য আমরা চেক করবো যে কোনো সাইটের আমি যে কিওয়ার্ড নিতেছি এই কিওয়ার্ডের মধ্যে টপ 10 এর ভিতরে মিনিমাম 3টা সাইটের রুট ডিএ যেন 30 থাকে, 30-এর নিচে থাকে, তাইলে আমি কাজ করতে পারবো। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর দেখতে হবে আমি পারবো কিনা র্যাঙ্ক করতে। মানে আমার কাজ হইলো এই কিওয়ার্ড দিয়ে একটা সাইট বানাবো, সাইট বানায় আমার এখানে এই যে লিস্টগুলো আছে 1 থেকে 3-এর মধ্যে আসতে হবে, বা 1 থেকে 6-এর মধ্যে আসতে হবে। আমার কেন আসতে হবে? এই 1 থেকে 3-এ যারা থাকে সার্চের, এরা
টোটাল সার্চের 42% ট্রাফিক পায়। ধরেন এটার প্রতি মাসে সার্চ ভলিউম কত? 1000 না? 1000। তাহলে এই যে 1 থেকে 3 যে সাইটগুলো আছে এরা মনে করেন যে 420টা কিওয়ার্ড পায়, প্রতি মাসে ট্রাফিক পায় 420। আর নিচে যারা আছে বাকি হারা কমায় পায়, 13% পায়, কেউ কেউ 6%, এরকম কমতে থাকে। এই জন্য আমার টার্গেট হলো আমি 1 থেকে 3 আসতে হবে, কারণ 1 থেকে 3 আসলে আমি 42% ট্রাফিক পাবো, ভিজিটর পাবো। ওইভাবেই আমাকে সাইটটা বানাইতে হবে। একটা অ্যামাজন সাইট বানানোর জন্য রিসার্চ হইল 80% আর 20% হলো আদার্স কাজ। আচ্ছা, আপনি ধরেন সাইট বানাইলেন, সবকিছু ঠিক করলেন, সাইট বানানোর পর এটাকে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওটা হলো অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইও তে কি কি করা লাগবে লেখেন বলে দিন। ওটা হলো অফ পেজ এসইও। দেখছেন? আচ্ছা, 1 নম্বরে লেখেন অফ পেজ এসইও যে কাজটা করা লাগবে। এর আগে শুনেন যে একটা সাইট কখন র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার কারণ কি, গুগল কেন আপনার সাইটটাকে টপে দেখাবে। গুগলের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের মধ্যে একটা হইল, যেমন ধরেন অনলাইন দুনিয়ায় আপনার সাইটের পরিচিতি কেমন, এটা নির্ভর করে 60% র্যাঙ্কিং এর ক্ষেত্রে। আপনার সাইটটাকে কতজনে চিনে, কারণ এটা কিভাবে বোঝা যাবে, যেমন ধরেন আমাদের গ্রাম এলাকায় যখন বিয়ে শাদী হয়, একটা ছেলে বা মেয়ে দেখে গেলে পরবর্তীতে মানুষ খোঁজ খবর নেয় না, অগোচরে গিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু যে ছেলেটা কেমন, ছেলেটার সঙ্গে খবর নিল, কি করে, আশেপাশের লোকজন কিন্তু জিজ্ঞাসা করে। এখন আশেপাশে মনে করে 10 জনের কাছে জিজ্ঞাসা করলো, 10 জনের থেকে 8 জনই বললো না ইমরান ছেলেটা ভালো, তাদের সাথে আত্মীয়তা করা যায়, ছেলেটা ভালো, তাহলে কি সে ভালো রিপোর্ট পাই গেল। এখন এই যে 8 জন লোক ভালো বললো আর 2 জন লোক খারাপ বললো, 2 জন খারাপ বলতেই পারে, 10 জন যে ভালো বলবে এমন না। 8 জন যে ভালো বলছে, এই ভালো জিনিসটা গুগলে দেখে, হ্যাঁ 10 জন তারে 8 জন তারে ভালো বলছে। এখন গুগল লিখে রেখে আবার আরেকটা জিনিস দেখে, যারা ভালো বলছে তারা কেমন লোক, যারা ভালো বলেছে তারা কেমন লোক। এখন মনে করেন ইমরান ভাই বলছে 8 জনই ভালো, 8 জনই চোর, খবর নিয়ে যেতে গেলে 8 জনই চোর, তাহলে কি এদের কথার কোনো দাম থাকবে? দাম থাকবে। তো গুগল এই জিনিসটা দেখে, গুগলের অনলাইনে পরিচিত হইল যে অনলাইনে কোন কোন সাইট আপনারা ব্যাকলিংক দিল। ব্যাকলিংক বুঝেন না? ব্যাকলিংক হইল, আচ্ছা আপনার ধরেন মাই বেস্ট অফার, এটা হলো আপনার একটা সাইট, এটা আপনার লিঙ্ক, আপনার লিঙ্ক হয়েছে এটা। এই লিঙ্কটা অন্য কোনো সাইট, অন্য অন্য ওয়েবসাইট তার সাইটে এই লিঙ্কটা বসাইতে দিল কিনা, বসানোর অনুমতি দিল কিনা। আচ্ছা, আর একটু বিস্তারিত দেখাই। আচ্ছা, এটা ধরেন একটা পোস্ট, এই পোস্টে আপনি কমেন্ট করবেন। এই পোস্টটা পড়ে আপনার ভালো লাগলো, এখানে আপনি কমেন্ট করলেন। কমেন্ট করার ক্ষেত্রে এই যে নেম দিলেন, ইমেল দিলেন, ওয়েবসাইট দিলেন, এখানে আপনার একটা কিছু কমেন্টস লিখে দিলেন। কমেন্টস লিখে দিলে যেটা হইলো, এই পেজে ডিএ হইলো দেখেন 79, ডোমেইন অথরিটি 79, হিউজ। আচ্ছা, এখন এই যে আপনি কমেন্টটা করলেন,
কমেন্টটা করার ক্ষেত্রে ধরেন এখানে আপনার ইয়াটা দিয়ে দিলেন, একটা সাইটের লিঙ্ক দিয়ে দিলেন। সে যখন এখানে লিঙ্কটাকে অ্যাপ্রুভ করলো, কমেন্টটাকে অ্যাপ্রুভ করলো, এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই জায়গায় একটা লিঙ্ক আছে। ক্লিক করলে কি হবে? এই তার সাইটে চলে যাবে, পিওর অনলাইন ফরেস্ট। দেখেন আর একটা সাইটে চলে আসলো, ইন্ডিয়ার একটা সাইটে চলে আসলো। মানে আরেকজনের সাইটের মধ্যে আপনার লিঙ্কটাকে অনুমোদন দেওয়া, এটা হলো একটা ব্যাকলিঙ্ক। ব্যাক মানে কি পিছনে, লিঙ্ক মানে কি একটা কানেকশন, মানে আপনার সাইটকে অন্য কোনো সাইট কানেকশন দিল কিনা, পরিচিতি দিল কিনা, বা অন্যের সাইটে আপনার সাইটটাকে জায়গা দিল কিনা, এটাকে বলা হয় একটা ব্যাকলিঙ্ক। মানে আরেকজনের সাইটের মধ্যে আপনার সাইটটা শো করলো, কোনো না কোনো ওয়েতে শো করলো, এটাকে বলে ব্যাকলিঙ্ক। এই জন্য ব্যাকলিঙ্ক চেক করতে হবে, মানে কোন জায়গায় যেন ছিলাম, ওই সাইটের ব্যাকলিঙ্ক দেখা লাগলো, কি পরিমাণে ব্যাকলিঙ্ক দিল, মানে কি পরিমাণে পরিচিত লোক গুগলে দেখবে যে যারা ব্যাকলিঙ্ক আপনাকে দিছে ওই সাইটগুলো কেমন। যেমন দেখা গেল যে একটা সাইটে আপনাকে ব্যাকলিঙ্ক দিছে, তার ডোমেন অথরিটি হলো 5, তাহলে সাইটের নতুন সাইট 100-র মধ্যে 5 কি ভালো স্কোর? ভালো না, কিন্তু তাহলে সাইটটা নতুন, ওই সাইটটা খুব বেশি এটা ভালো না, এই জিনিসটা গুগল দেখে। তাহলে সাইটে ব্যাকলিঙ্ক দেখতে হবে এবং রেফারিং ডোমেন দেখতে হবে, কয়টা ডোমেন থেকে সে লিঙ্ক নিছে। এখানে 32টা ডোমেন থেকে নিচ্ছে, খুব বেশি একটা না। ব্যাকলিঙ্ক যাই হোক, 32টা ডোমেন থেকে সে 190টা লিঙ্ক দিচ্ছে, এটা ফ্যাক্টর না। আচ্ছা, এবার আসেন কনজিউমার রিপোর্টের ব্যাকলিঙ্ক চেক করলাম, এবার এটা আসেন goodhousekeeping.com। আমাদের কিওয়ার্ড হইল বেস্ট কুকওয়্যার সেট। এখানে দেখেন এটা খুব চালু জিনিস। বেস্ট কুকওয়্যার সেট কোথাও লেখাটা নাই, আছে কি কুকওয়্যার রিভিউজ। আবার আছে বেস্ট পিক নন স্টিক কুকওয়্যার। সরাসরি কিন্তু আমার ইয়াটা নাই, কি বলে আমার লিঙ্ক, আমার কিওয়ার্ড কিন্তু সরাসরি নাই, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, বেস্ট নন স্টিক কুকওয়্যার, আমার হলো বেস্ট কুকওয়্যার সেট, টাইটেলের মধ্যেও নাই। এবার আসেন কন্টেন্ট কোয়ালিটি দেখি। কন্টেন্ট হলো এখানে টোটাল 27টা প্রোডাক্ট দিছে, 27টা প্রোডাক্ট দিয়া এখানে একটা হালকা সামারি দিছে, দেওয়ার পর একটা লিঙ্ক ধরাই দিছে, মানে এটা সম্পর্কে বড় আর একটা ইয়া আছে, আর্টিকেল আছে, এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক ধরাই দিছে। এই যে বিশাল বড় লিঙ্ক ধরাই দিছে। এখানে এরকম 27টা প্রোডাক্ট আছে, মানে কন্টেন্টটা একটা ভালো কোয়ালিটি। হ্যাঁ, এটা একটা সিপিএ নেটওয়ার্ক আইকিউ অপশন। সিপিএ অ্যাড কোথায় এনে দিয়েছে দেখছেন? আচ্ছা, তবে এটার মধ্যে এটার কন্টেন্টটাও কিওয়ার্ড অপটিমাইজ না, এটার কন্টেন্টটাও কিওয়ার্ড ভালো নাই। এই পেজটা একটা উইক পেজে বলা যায়, তবে এটার পেজের ডোমেইন অথরিটি মানে ভালো, এই কারণে এটা র্যাঙ্ক করছে। ডোমেইন অথরিটি আসলে সবসময় দেখে না, মাঝে মাঝে কিছু প্রবলেম করে। ফ্রি জিনিস তো, ফ্রি জিনিস আসলে সবসময় দেখাইতে চায় না। আচ্ছা, এটা ব্যাকলিঙ্ক চেক করে আসি। এটার কোনো ব্যাকলিঙ্ক নাই। এটা র্যাঙ্ক করছে কেন? ডোমেইন অথরিটির কারণে র্যাঙ্ক করছে। আমাদের মানে সবগুলা প্যারামিটার চেক করে দেখতে হবে এর ভিতরে যে আমার কোনটার ভিতরে সে পড়ে। সোশ্যাল সিগন্যাল দেখি কি আছে এটার। সোশ্যাল শেয়ারটা কি দেওয়া আছে কোথাও?
সোশ্যাল শেয়ারটা দেওয়া নাই কত পরিমাণে হয়েছে। আচ্ছা আর কি কি প্যারামিটার বলেন তো? না ওই যে কম্পিউটার অ্যানালাইসিসে কয়টা জিনিস বলছি আপনারা বলেন। আটটা দেখা হয়েছে না, একটা সাইডের সবগুলো দেখতে হবে, প্রতিটা জিনিস চেক করা লাগবে আমার। আচ্ছা এবার আসেন 3 নম্বরে যাই, ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যামাজনের একটা সাইট, অ্যামাজনের লিংক। এখন অ্যামাজনের লিংক, কোন ধরনের লিংক আসলে কি করবেন? এখানে দেখেন আসছে একটা অ্যামাজনের এই পেজটা আসছে, অ্যামাজনের বেস্ট সেলার ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি পেজ, অনেকগুলো প্রোডাক্ট। এই ক্যাটাগরি পেজগুলো উইক পেজ সবসময়। আর তার এটা র্যাঙ্কে আসলো কেন? এটা র্যাঙ্কে আসছিল ডোমেইন অথরিটির কারণে। এটা ডোমেইন অথরিটি 100তে 100, এটা পাওয়ার বেশি, ওয়েবে এটার পাওয়ার বেশি। সুতরাং এই ধরনের পেজ আসলে কখনোই চিন্তা করবেন না এটা উইক পেজ। আচ্ছা যদি এই ধরনের প্রোডাক্ট আসে, সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট, এই ধরনের সিঙ্গেল প্রোডাক্ট যদি আসে এটা স্ট্রং। বুঝতে পারছেন? সিঙ্গেল পেজ আসলে, সিঙ্গেল প্রোডাক্ট আসলে এটা স্ট্রং। যেখানে একটা সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট, আগেরটা ছিল কি ক্যাটাগরি, অনেকগুলো প্রোডাক্ট ছিল। আর এরকম যদি সিঙ্গেল প্রোডাক্ট আসে তাহলে এটা অবশ্যই স্ট্রং। এই প্রোডাক্ট আসলে এটা অ্যাভয়েড করবেন। আচ্ছা 3 নাম্বার গেল, 4 নাম্বারে কি আছে দেখি, কুকওয়্যার সেট, শোলা ট্রাভেলস, এটা একটা কি সেট বলেন তো? এটা কি সেট বলেন? এটা হলো ই কমার্স সাইট। কেমনে বুঝবেন ই কমার্স সাইট? ই কমার্স সাইট হইলে এরকম প্রোডাক্ট সাজানো দেওয়া থাকবে, নিচে প্রোডাক্ট প্রাইস লেখা থাকবে। যেমন অ্যামাজনের জন্য ঢুকেন, অ্যামাজনের সাইটটা কিরকম, বিভিন্ন প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে প্রাইস দেওয়া থাকে। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, এই যে প্রাইস দেওয়া আছে। এটা একটা ই কমার্স সাইট। এখানে এটা একটা ই কমার্স সাইট। ই কমার্স সাইটের কোনো কিছু দেখে লাভ নাই, মানে আমার ই কমার্স সাইট পাইছি একটা। আচ্ছা এটা দেখি, এটা কি বলে, ই কমার্স এর আগেই বাদ, সময় নষ্ট করে লাভ নাই। এটা দেখা যায় ইউআরএল এর মধ্যে বেস্ট কুকওয়্যার সেট আছে। এই যে ইউআরএল এর মধ্যে বেস্ট কুকওয়্যার সেট কথাটা আছে, মানে আমার কিওয়ার্ড ইউআরএল এ আছে, টাইটেলের মধ্যেও আছে বেস্ট কিওয়ার্ড, টাইটেলের মধ্যেও আছে। দুইটা জিনিস আমরা পাইলাম। সোশ্যাল শেয়ার মাত্র 2টা, খুব বেশি একটা না। দুঃখের বিষয় পিডিএ কাজ করতেছে না, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা কন্টেন্ট কোয়ালিটি দেখি কেমন, কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো, আবার ভিডিও দিছে ভিতরে। এটা কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো, বড় কন্টেন্ট। বিশাল বড় কন্টেন্ট এবং খুবই ভালো কন্টেন্ট। এবার দেখি কন্টেন্ট অপটিমাইজ কিনা। কন্টেন্ট অপটিমাইজ হলে আমাকে বেস্ট এফ, টাইটেল ছাড়া কোথাও এই কথাটা নাই।
বেস্ট কুকওয়্যার সেটস এই কথাটা টাইটেল ছাড়া আর কোথাও না, টাইটেল আছে আর হলো ইউআরএল আছে, মানে কন্টেন্টের ভিতরে নাই, অন্য কোথাও আছে কন্টেন্টের ভিতরে। এই যে এই জায়গায় আছে কুকওয়্যার সেট, এই যে কুকওয়্যার সেট থাকা ভালো। হ্যাঁ, এগুলো তো আসলে অনেক পুরানা সাইট তো। আচ্ছা, আর একটা জিনিস দেখতে হবে, সাইটের বয়স, বুঝছেন, সাইটের এজ দেখা লাগবে, সাইটের এজ দেখেন, এজ, সাইটের এজ ওই জায়গাতে লেখেন। সাইটের এজ চেক করবেন হলো whois.com দিয়া, whois.com গিয়ে কি করবেন, সাইটের লিঙ্কটা কপি করবেন, এই যে হুইজ এখানে দিবেন, এই জায়গায় দিয়ে না কিন্তু আবার এটা হলো ডোমেন চেক করার জন্য, ডোমেন কেনার জন্য, এটা এক জায়গায় দিবেন হুইজ। আচ্ছা, সাইটের এই যে দেখেন 23 সেপ্টেম্বর 1998 সালে তৈরি সাইটটা, তার মানে কত হলো 18 বছর, 18 বছর আগে, অনেক পুরোনো সাইট। তাহলে এই সাইটটা স্ট্রং সাইট, স্ট্রং কারণ এটা ডোমেইন অথরিটি অনেক বেশি। এটা ডোমেইনের থেকে কত 68, অনেক বেশি। ফেসবুক শেয়ার আছে দুইটা, ফেসবুক শেয়ার কম, তবে এটা কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, এটাতে আসি, overstock.com, হ্যাঁ এটাও তো ই কমার্স সাইট, এটা আবার বিডিটি, কোন দেশি সাইট এটা, মানে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশি প্রাইস দিয়ে রাখছে, কেউ যদি কিনতে চায়, হ্যাঁ বাঙালিদের জন্য আর কি এই সাইট, না সাইটটা ভাই ইউকে সাইটটা, কিন্তু এরা এরা মানে সিস্টেমে আপডেট করে রাখছে, বাংলাদেশে আইপি দিয়ে লগইন করলে বাংলাদেশের প্রোডাক্ট দেখা যাবে, বাংলাদেশি প্রাইস দেখা যাবে। এটা ই কমার্স সাইট, এটা বাদ, ই কমার্স সাইটে আমরা কিছুই চেক করবো না, ফোরাল.com দেখি, ছুটি না নাকি, নেট কি চলে গেল নাকি, হ্যাঁ নেট নাই, আমরা দেখতেছিলাম কুইজটা, দেখছিলাম স্টাফের দরকার নয় এটা। আচ্ছা এখানে আছে, আমরা কোনটা জানি ফোরাল দেখছিলাম, ফোরাল মনে দেখিনি না, হ্যাঁ হ্যাঁ রাখা যায়, আসেন, চাবি তো আছে আমার কাছে, আসেন, হ্যাঁ আসেন।
সোশ্যাল মিডিয়াতে থেকে সব শুরুতে দিয়ে দিছি। না করলে কি করা যাবে ভাই? কাজ প্রথম দিনে সোশ্যাল মিডিয়ার কাজ দেখিয়ে দেবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে বলে দিচ্ছে, না করলে আমি কিছু করতে পারি না। আজকে 4 নাম্বার ক্লাস, প্রথম ক্লাসে সোশ্যাল মিডিয়ার কাজ দিচ্ছে। সিপিএ তে ফ্রি মেথড মানে সোশ্যাল মিডিয়া, আর কোনো উপায় নেই, আর এটা পুরা দুইটা ছাড়া কোনো রাস্তা নেই। অ্যামাজন আসলে ফ্রি মেথড কম যায়, এখন ইয়া না, লং লাস্টিং না, প্যাসিভ ইনকাম হয় না। দেখেন, এটা কন্টেন্টটা অনেক বেশি বড়, অনেক বেশি ভালো। কিওয়ার্ড নাই কোথাও, সরাসরি কিওয়ার্ড নাই। আচ্ছা, না থাকলেও এরা দুইটা কিওয়ার্ড এখানে, অন্য দুইটা কিওয়ার্ড দিয়ে দিছে আর কি। চুজিং দ্য বেস্ট নন স্টিক কুকার। পিএডি ভালো, এই জন্য রাগে আসছে, ওদের সাইটের অবস্থা খুব বেশি সেটা ভালো না। সাইটের এটা অনেকটা হজবরল সাইট, অনেক ধরনের বিষয় নিয়ে লেখা আছে, গিয়ার টক, ড্রিঙ্কস, তারপর নলেজ, রেসিপি, অনেক ধরনের বিষয় নিয়ে লেখা, মানে অথরিটি সাইটের মতো। অনেক ধরনের বিষয় নিয়ে লেখা। আচ্ছা, এটা করা হলো সরি, উইলিয়াম সোনোমা, এই সেটটা দেখি। এটা মনে হইতেছে ই কমার্স সাইট। হ্যাঁ, এটা ই কমার্স সাইট। মানে হলো টপ 10 এর মধ্যে 4টা লিংক আছে ই কমার্সের। 4টা লিংক ই কমার্সের আছে, সুতরাং এই কিওয়ার্ডটাই বাদ। 3টা লিংক, এটা একটা, এটা ই কমার্স, এটা কি কুকওয়্যার সেট, দরকার নাই। এটা অ্যামাজনের মধ্যে একটা সাইট, এটাও অ্যামাজনের মধ্যে একটা সাইট। দেখেন, আমাদের কিওয়ার্ড কোথাও নাই, কুকওয়্যার সেট আছে, বেস্ট কুকওয়্যার নাই। আচ্ছা, টাইটেলের মধ্যে কুকওয়্যার সেট আছে, বেস্ট কথাটা নাই, এটা আমার জন্য পজিটিভ। কন্টেন্টের কোয়ালিটি ভালো, ওটাই ভালো। মোর দেওয়া আছে, অনেকটাই ভালো কোয়ালিটি। কোয়ালিটি ভালো হইলেও ডোমেইন অথরিটি কত দেখেন, 767। এজ যদি দেখেন,
এই সাইটটা 98 সালে তৈরি, স্যার এই সাইটটা 98 সালে তৈরি। সুতরাং মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি না। আচ্ছা, এখন ধরেন এই টপ 10 এর মধ্যে কোনো নিশ সাইট আসে না। নিশ সাইট আছে এমন একটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিয়ে নিশ সাইটের অ্যানালিস্ট আপনাদের দেখাই। এই দেখেন নিশ সাইট কোনটা, এই দেখেন এটা একটা খালি ডোমেন, রুট ডোমেন আসছে। এটা কি আসছে? ডোমেনের পর অনেকগুলো লিঙ্ক আসছে না, বড় একটা লিঙ্ক আসছে। এটাও দেখেন ডোমেনের পর অনেক বড় একটা লিঙ্ক আসছে। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন শুধুমাত্র ডোমেনটা mountainbikeReview.com, এটা হলো mountainbikes.com, মানে শুধু একটা রুট ডোমেন, শুধু একটা ডোমেন। এটাকে এই ধরনের জিনিসগুলো হলো নিশ সাইট। এখন আসেন নিশ সাইটের ক্ষেত্রে আমাদের আলাদা কিছু জিনিস দেখা লাগবে। নিশ সাইটে আপনার টাইটেলের মধ্যে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকবে না। যেমন নিশ সাইটের ইউআরএল তো এতটুকুই, এর মধ্যে কিওয়ার্ড নাই। নিশ সাইটে আলাদা কয়েকটা জিনিস দেখতে হবে। আপনি লেখেন নিশ সাইটে কি কি দেখতে হবে। দেখতে হবে সাইটের কন্টেন্ট কোয়ালিটি, সাইট কিওয়ার্ড অপটিমাইজড কিনা, কিওয়ার্ডটা মানে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা অপটিমাইজড কিনা, যে কন্টেন্টটা দেখবো হোম পেজে যেটা আসবে। দেখছেন? আচ্ছা, আরেকটা জিনিস লিখতে হবে কতটা পেজ ইন্ডেক্স হয়েছে, কতটা পোস্ট ইন্ডেক্স হয়েছে গুগলে। বুঝছেন? সাইটের এজ, আচ্ছা সাইটটা কোন তারিখ থেকে কাজ শুরু করছে, তারপরে দেখতে হবে নির্দিষ্ট কিওয়ার্ডের কয়টা কন্টেন্ট আছে। নির্দিষ্ট মানে যে কিওয়ার্ড আমরা খুঁজতেছি এই কিওয়ার্ডের কয়টা কন্টেন্ট এটার ভিতরে আছে, এই সাইটের মধ্যে আছে। আচ্ছা, এই আপাতত ঠিক আছে। এখন দেখেন এটা হলো একটা নিশ সাইট, পেজ অথরিটি হলো 34, ডোমেন অথরিটি হলো 22।
আর ব্যাকলিঙ্ক তো অবশ্যই দেখা লাগবে, ব্যাকলিঙ্ক এবং রুট ডোমেন এগুলো অবশ্যই দেখা লাগবে, এটা কোনো বিকল্প না, যে কোনো জায়গা থেকেই হোক। এটা অ্যামাজনের জন্য প্রোডাক্ট রিলেটেড ডোমেন নেওয়া লাগবে। যেমন আপনি এখানে দেখেন, এটা হলো মাউন্টেন বাইক নিয়ে, হয় যে প্রোডাক্ট ডোমেনটা কি মাউন্টেন বাইকস, ডোমেনটা প্রোডাক্ট রিলেটেড নেওয়া লাগবে। হ্যাঁ, প্রোডাক্ট নির্ভর করে। আচ্ছা, এখন এই সাইটটা যেটা পিএডিএ তো আমরা দেখছি, এখানে পেজ অথরিটি ভালো এটার। তারপরে যেটা দেখতে হবে আমাদের ইউআরএল তো নাই, ইয়াতে আছে কিনা, টাইটেলে কিওয়ার্ড আছে কিনা, টাইটেলে আছে বেস্ট মাউন্টেন বাইক আন্ডার 1000, টাইটেলে আছে। এবার আসলে কন্টেন্টে আছে কিনা দেখি। তিনবার আছে, এই যে টোটাল কন্টেন্টে তিনবার আছে, তার মানে এটা ভালো, কন্টেন্ট কোয়ালিটিও ভালো। আসেন সাইটটার কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে আমি দেখি। এটা দেখবো হইলো, ধরেন লিখবো হইলো সাইট, হ্যাঁ, দিয়ে দেবো কোলন, কোলন দিয়ে ওই লিঙ্কটা কপি করে দেবো, সাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এই যে টোটাল 119টা পোস্ট এটা ইন্ডেক্স হয়েছে গুগলে, বুঝছেন? 119টা পোস্ট ইন্ডেক্স হয়েছে, এটা গুগলে দেখায় দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো সাইটটা কবে থেকে কাজ শুরু করলো, এটা দেখার জন্য যাইতে হবে archive.org। আসলাম, এখানে এসে আপনার লিঙ্কটা কপি করে দিলেন, এন্টার দেন। দেখেন সাইটটা কবে থেকে কাজ শুরু করছে। আচ্ছা, কাজ শুরুর আগে এটার এজ দেখে আসি আগে, সাইটের এজ কত। 12 মে 2015-তে সাইটটা তৈরি হয়েছে। হ্যাঁ, 12 মে 2015-তে সাইট তৈরি হয়েছে। কাজ শুরু করলো কোন মাস থেকে দেখি। এলো 2015 ডাটা, সে কাজ শুরু করছে জুনের 17 তারিখ থেকে, জুনের 17 তারিখ থেকে সে কাজ শুরু করছে। খুব বেশি দিন হয় নাই, আচ্ছা খুব বেশি দিন হয় না সাইটটা র্যাঙ্ক করছে, সাইটটা ভালো টাকা ইনকাম করে, মিনিমাম $1000 ইনকাম করে পার মান্থ মিনিমাম। আচ্ছা, এবার আসলে এটা ব্যাকলিঙ্ক দেখি কি ব্যাপার, কোনো ডাটা আসতেছে না কেন।
নেট এত স্লো হইলে কিভাবে হবে? আসছে ব্যাকলিঙ্ক কত দেখছেন? 1200, 1002টা, 220, সরি 1020টা ব্যাকলিঙ্ক, 363টা ডোমেন থেকে আসছে। 1000, এই যে 1024, 363টা ডোমেন থেকে 1024টা লিঙ্ক পাইছে। আচ্ছা, এটা গেল নিট সাইট। নিট সাইটের এই বিষয়গুলো দেখা লাগবে, এটা আলাদাভাবে দেখতে হবে। নিট সাইটের ক্ষেত্রে কন্টেন্ট কোয়ালিটি, সাইট এজ, কয়টা পোস্ট ইন্ডেক্স হয়েছে, তারপরে এই রুট ডোমেন কেমন, মানে কি বলে ব্যাকলিঙ্ক কয়টা কয়টা থেকে পাইছে, এই জিনিসগুলো ইন্ডেক্স হওয়া লাগবে। এই জিনিসগুলো দেখতে হবে। আর কবে থেকে সে কাজ শুরু করছে, তাহলে এটা ধারণা পাওয়া যাবে সে কবে থেকে কাজ শুরু করে এই সময় কি কি পজিশনে আসছে। তাহলে আমি যেতে পারবো কিনা, এটা একটা ধারণা পাওয়া যাবে। আচ্ছা, আমরা মাউন্টেন বাইক রিভিউ ট্র্যাক দেখি। এটা হলো বাংলাদেশি একজনের সাইট। এটার ব্যাকলিঙ্ক হয়েছে 442টা, হ্যাঁ, 74টা রেফারিং ডোমেন। আচ্ছা, এই সাইডের এজ দেখিয়েছিলাম আমরা কতদিন যাবত কাজ করতেছে। এটার এজ হইল 20 ডিসেম্বর 2014-তে হইল এটার শুরু। হ্যাঁ, আচ্ছা, কাজ শুরু করছে কবে থেকে? সে কাজ শুরু করছে 2015 জানুয়ারি মাস থেকে। পেজ ইন্ডেক্স হচ্ছে 87টা, টোটাল পেজ ছিল 87টা। এই জিনিসগুলো দেখা একটা কিওয়ার্ডকে অ্যানালাইজ করে একটা পজিশনে পৌঁছা যায় বা একটা সিদ্ধান্তে পৌঁছা যায়। এখন হলো আপনার সবচেয়ে খুঁজে বের করতে হবে আরেকটা জিনিস, দেখবেন কিওয়ার্ডটা ইজিলি ডিসিশন, মানে সব শেষ করার পরে কিওয়ার্ড রিভিলার নামে একটা টুলস আছে। এটা পেড টুলস, কিন্তু একটু ফ্রি অপশন আছে, ট্রায়াল ভার্সন আছে। এটাতে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, কোথায় অ্যাকাউন্টের অপশনটা?
না অ্যাকাউন্ট করে নেবেন, খুঁজে বের করবেন কোন জায়গায় অ্যাকাউন্টের অপশন আছে। আমি লগ ইন করলাম, করার পরে যে টুলসে যাবেন, টুলস থেকে কিওয়ার্ড টুল, কিওয়ার্ড টুলে গেলে কিওয়ার্ডটা দিবেন। আমাদের কিওয়ার্ডটা কি ছিল? বেস্ট মাউন্টেন বাইক আন্ডার 1000। এখানে দেখেন লোকেশন আছে, কোন লোকেশনে দিবেন। আমাদের দরকার কোনটা? ইউনাইটেড স্টেটস। এই যে এটা দরকার না, সাবমিট দিলাম, দেখি আসে। এটাও কিওয়ার্ড রিসার্চের একটা টুলস, তবে এটা পেইড। এখন দেখেন এই যে আসছে ইভ্যালুয়েট কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ডটা কত কঠিন এটা একটা স্কোর করা যায়, একটা স্কোর করে ইভ্যালুয়েটে দিবেন। এরা একটা আনুমানিক একটা স্কোর করে দিবে। দেখেন 30 আনুমানিক স্কোর দিয়েছে কত? 30। 30 মানে হলো ভালো। আপনি 30-এর উপরে কাজ করবেন না, সবসময় মনে রাখবেন 30-এর উপরে আপনি কাজ করবেন না, 30 পর্যন্ত কাজ করবেন। কন্টেন্ট দিতে হবে, যেমন ধরেন এই যে সাইটটা, এই লেখাগুলো আছে, আপনি পারলে লিখবেন, না হয় রাইটার দিয়ে লেখাই নেবেন। আমি তো পারি না, আমি রাইটার দিয়ে লেখাই নিই, টাকা দিয়ে লেখাই নিই। এই ধরনের এটা হলো, এটাকে বলে হোম পেজ কন্টেন্ট। এই কন্টেন্টটা বড় হবে, এটা হয়তো 2 থেকে 3000 ওয়ার্ড হবে। যেটা করবেন এবার প্রোডাক্টের রিভিউ লিখবেন, কয়েকটা প্রোডাক্টে অ্যামাজন থেকে 20টা প্রোডাক্ট বাছাই করবেন। আপনি যেই নিশটা সিলেক্ট করবেন, যে কিওয়ার্ড সিলেক্ট করবেন, ওই কিওয়ার্ডের 20টা প্রোডাক্ট বাছাই করবেন। 20টা প্রোডাক্ট বাছাই করে ওই 20টা প্রোডাক্টের রিভিউ লিখবেন। রিভিউ লিখে আপনার সাইটে দিবেন। মানুষ আসে আপনার সাইটে আসে যে এটা একটা রিভিউ, এটা একটা রিভিউ। সে বাইক নিয়ে লিখছে বিভিন্ন বিষয়। এরকম আপনি কি বলে 600 থেকে 700 ওয়ার্ডের মধ্যে রিভিউ লিখবেন। 600 থেকে 700 ওয়ার্ডের রিভিউ লেখা এখানে পোস্ট করবেন। তারপরে আরেকটা পেজ থাকবে হলো আপনার ব্লগ বা রিসোর্স পেজ, এরকম। ওটার মধ্যে বিভিন্ন গাইডলাইন বিষয় লিখবেন। সে রিসোর্স এখানে কিছু দেয় নাই, ওটার মধ্যে বিভিন্ন গাইডলাইন নিয়ে লিখবেন, কি ধরনের গাইডলাইন থাকতে পারে। তারপর কয়েকটা পেজ থাকবে, হোম পেজ থাকবে, রিভিউ পেজ থাকবে, তারপরে রিসোর্স পেজটা থাকবে, বাইং গাইড থাকবে, অ্যাবাউট থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এবং এখানে দেন ডিসক্লেমার দিচ্ছে, ডিসক্লেমারও থাকবে। এই ধরনের কিছু পেজ দেওয়া থাকবে। আর স্যার আপনাকে দেখাই, এই একটা সাইট।
আচ্ছা, এটা তার হোম পেজ কন্টেন্ট। এখন দেখেন এই যে কতগুলো রিভিউ লিখছে, এখানে 11টা রিভিউ আছে। সে আরো লিখতেছে, আস্তে আস্তে পোস্ট করতেছে। হ্যাঁ, লিঙ্ক তো অবশ্যই দিবেন। এই দেখেন, এই যে প্রোডাক্টটা, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে। একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, ক্লিক করলে অ্যামাজনে চলে যাবে। এবার অ্যামাজনে আপনি অ্যাকাউন্ট করে অ্যামাজন থেকে একটা এপিআই বলে, ওই এপিআইটা আপনার সাইটে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আছে। ইউআরএলটা এই ধরনের আপনি অ্যামাজনে আছেন, ঘটনা ক্ষেত্রে এরকম শুরু করে কিনলে চেঞ্জ হয়ে গেল নাকি? এই ইনকমপ্লিট আছে এই অবস্থা। মনে করেন আমার প্রোডাক্ট হলো মাউন্টেন বাইক। বললাম আর কি, আমার সাথে আমি ঘরে দেখাই না, বাংলাদেশি ঘরে দেখাই না। এই ধরনের একটা মাউন্টেন বাইকের আমি, এটা কি মাউন্টেন বাইকের হেডলাইট, আমি হেডলাইট নিয়ে লিখবো। এটার প্রোডাক্টটা না, এই প্রোডাক্টের লিঙ্ক হয়েছে এটা, আমি এই লিঙ্কটা নিয়ে আমার সাইডে বসাই দেব, টোটাল লিঙ্কটা। এই লিঙ্কটা আমি কপি করব, কপি করে এটাকে শর্ট করব। করলাম শর্ট ইউআরএল, এই যে শর্ট করে দিলাম। এই শর্টটা নিয়ে আমি এবং এই আমার সাইডে বসাই দিব। হ্যাঁ, ওখানে বসাই দিব। এখানে যেমন এই যে এটা শো করছে, এই জায়গাতে এটা ইয়ে দিয়ে রাখছে, কল টু অ্যাকশন। এখানে একটা লিঙ্ক দিচ্ছে, তারপরে এই একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক দেওয়া আছে। এটা দিয়ে দিলেন, শেষ। এই হলো মূলত প্রোডাক্ট সাজানোর বা ইয়ে সাজানোর নিয়ম। এখন আপনি সাইট করলে ওইখান থেকে প্রোডাক্ট যদি বিক্রি হয়, ঠিক আছে, তাহলে আপনাদের অ্যামাউন্টটা কোথায় যাবে? অ্যামাউন্টটা থাকবে অ্যামাজনে, আপনি যেটা অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্টে জমা থাকবে। amazon.com এ আপনি একটা অ্যাকাউন্ট করবেন, নরমাল অ্যাকাউন্ট করলে হবে না, ওটা এফিলিয়েট প্রোগ্রামের জন্য আলাদা একটা সাইট আছে, ওখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। ওখান থেকে একটা, আচ্ছা, এটা হলো এফিলিয়েট প্রোগ্রাম ডট amazon.com। এই যে জয়েন নাও ফর ফ্রি, এখানে গিয়ে অ্যাকাউন্ট করবেন। আপাতত দরকার নাই, এখন আপনার অ্যাকাউন্ট নিবে না। কেন নিবে না? কারণ আপনার সাইট নাই, এখন নিবে না। এখানে এসে অ্যাকাউন্ট করবেন, ইমেল দিবেন। এটা এখন বলতেছি না কেন, যখন আপনার দরকার আমি আপনার দেখাই, একটা ভিডিও আছে, ভিডিওটা দিয়ে দিলে আপনি ইজিলি দেখে করে ফেলবেন। এটা দরকার হবে আপনার সাইটে যখন দেখবেন যে ডেইলি 50 জন করে ভিজিটর আসতেছে, তখন আপনি এটা দিয়ে দিবেন, তার আগে না। লেখানোর জন্য যদি, হ্যাঁ, লেখার বিষয় হলো
এসইউর মধ্যে লেখা হলো 1 নাম্বার, ভালো লেখা হওয়া লাগবে, অবশ্যই কন্টেন্টটা ভালো হওয়া লাগবে। গুগল প্রথমে দেখে যে সাইটের কন্টেন্ট কোয়ালিটি কেমন, কন্টেন্ট কোয়ালিটি ভালো হইলে ওই সাইটকে ভালো র্যাঙ্ক দেয়। এই জন্য আপনার লাগবে যেটা মিনিমাম, যদি বাংলাদেশি রাইটার দিয়ে লেখান একটা রিভিউ লেখাবেন হলো 700 ওয়ার্ডের, যদি 20টা রিভিউ লেখান 1400 ওয়ার্ড, 14,000 ওয়ার্ড। প্রতি 100 ওয়ার্ডে লাগে হলো $1, মানে $140 লাগবে রিভিউ লেখাতে, আরো $40 লাগবে হোম পেজটা লেখাতে, মানে হলো 140 প্লাস হলো 40, মানে $180 আপনার কন্টেন্ট লেখাইতে হবে। এরপরে আরো লেখাইতে হবে, ব্লগ লেখাইতে হবে বা রিসোর্স পেজ লেখাইতে হবে। ওখানে ধরেন প্রতি মাসে 4টা করে কন্টেন্ট দেওয়া লাগবে। যদি সস্তা করেও লেখান প্রতি মাসে $800 লাগবে, মানে রেগুলার লেখা যেতে হবে। সস্তা লেখাইলে প্রতি মাসে $800 লাগবে। আচ্ছা, এটা যদি ধরেন 80 টাকা করে ধরেন, তাহলে 14,400 টাকা কন্টেন্ট লেখাইতে। এরপরে এসইওর কাজ। বাইরে রাইটাররা রাখা যায়